আরে ভাই, আপনি আর আমি কি আলাদা কথা নাকি? একই তো বিষয়। সমস্যা নাই, আপনি বললে আমরা চলে যাব। হ্যাঁ, না না না, কোনো অসুবিধা নাই। আপনি যখন বলবেন, যেভাবে বলবেন, তাইলেই হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে রাখি ভাই। হ্যাঁ। আচ্ছা, জি জি, আসসালামু আলাইকুম। কে? কোথায় যাওয়ার কথা বললে? হ্যাঁ, ঘটক, ওই যে আমার ছোটবেলার বন্ধু সাজ্জাদ আছে না? হ্যাঁ, সাজ্জাদ ভাই। হ্যাঁ, ওর ছেলের জন্য পাত্রী খুঁজছে। তো সে ছেলের জন্য যে ঘটককে ধরছে, সেই ঘটক আবার আমার পরিচিত। আচ্ছা, তো এখন কোথায় যেতে চাও? কোথায় যাব? সাজ্জাদের বাড়িতে যাব, ছেলেকে দেখে পাকা কথা দিয়ে আসবো। মা, তোমরা জুথিকে দেখবে না? যদি ছবি দেখছে তো, ওই ঘটকের কাছে ছবি ছিল। ও, তা তুমি কার সাথে যাবে? কার সাথে আবার? ঘটকের সাথে। ঘটককে নিয়ে যাব, ওকে ওখানে গিয়ে সারপ্রাইজ দিব। তোমার বন্ধু খুব খুশি হবে তো? বারে, খুশি হবে না? আরে, সাজ্জাদের যে একটা ছেলে আছে, এটাই তো আমি ভুলে গেছিলাম। এই মানে শিলার মার সাথে তোমাকে দেখা হয়েছিল? কিছু বলেছে? না, ভাবির সাথে তো আর আমার কোনো কথা হয় নাই। ও, দেখা হয়নি, ভালোই হয়েছে। মানে দেখা হলে দুজনেই লজ্জা পেতে। হুম, একটু বিব্রত হওয়ার বিষয়ই তো। এই জন্যে আমি ওই ডাক্তার পাত্রের কথা আর কিছু বলি নাই, তুলিও নাই। বলনি, খুব ভালো হয়েছে। তারা তাদের পছন্দের পাত্রের সাথে নিজের মেয়েকে বিয়ে দিতে পারেনি। এখন যদি আমার মেয়ের বিয়ের জন্য মানে তাদেরকে অনুরোধ করি, ব্যাপারটা কেমন দেখায় না বলো? হুম, ভালো না, কিন্তু জাহিদ যে কাজটা করেছে, কাজটা ঠিক করে নাই। এটা মোটেও আমার পছন্দ না। আমি ওটা কোনো কিছুই বললাম না, তার কারণ হচ্ছে যে এখন ছেলে বড় হয়েছে, চাকরি বাকরি করে। এইটা নিয়ে কথাবার্তা বললে আবার চাকরির মধ্যে কোনো এফেক্ট না পড়ে, সেই কারণে। আচ্ছা, তুমি কবে যেতে চাও? দেখি, ঘটক যেদিন বলবে সেদিনই যাব, গিয়ে ওকে সারপ্রাইজ দেব। মানে মেয়ের বিয়ের ব্যাপারে সাজ্জাদ ভাইকে চমকে দেবে, ব্যাপারটা কেমন হয় না? ঘটককে কোনো কিছু বলতে মানা করেছি, বলেছি যা বলবার আমিই বলবো, সে শুধু আমাকে নিয়ে যাবে। মানে এই ব্যাপারটা কি জাহিদ আর জ্যোতিকে বলবো? না, কেন? ওদেরকে বলবো কেন? ওদেরকে কিছু বলার দরকার নাই। আর আমরা কোথায় যাচ্ছি, কি করতে যাচ্ছি, সমস্ত কথা ছেলে মেয়েদেরকে বলে তারপরে আমাদের যেতে হবে নাকি? এটা কোনো কথা? না, ঠিক আছে, তারপরেও না, আমি চিন্তা করছি মানে সাজ্জাদ এটা শোনার পরে কী রকম সারপ্রাইজ হবে। তবে ও খুবই ভালো, খুবই ভালো মানুষ। ও অন্যদের মতো না, বুঝলা? অন্য লোকদের মতো না। ও নিশ্চয়ই এটা খুব ভালোভাবে নেবে, এবং ওর চেহারাটা তখন কেমন হবে, আমি ওই কথা। না, তারপরও মানুষ বদলায় তো। আরে সাজ্জাদ বদলায় না, সাজ্জাদ অন্যরকম, তুমি বুঝবা না। আর ও তো জানেই না ওকে এমন সারপ্রাইজ। আর ও এমন মানুষ যে এখানে কোনো ফর্মালিটিসের কিছু নাই, ওকে আমার জানায় যেতে হবে এমন কোনো বিষয় না। না, মানুষ আর আগের মতো নাই। তোমার সেই বন্ধু, আগের বন্ধু আগের মতো আছে, তুমি এটা কিভাবে বুঝলা? থাকলেই ভালো আর কি। এই, তোর খিদে পায়নি? খাবে না? খিদে পাই নাই মানে? আমার খিদায় তো পেট চোচো করতেছে। বন্ধুর সাথে দেখা হবে এত বছর পর, ওই এক্সাইটমেন্টে তো খিদা আরো বাইরে গেছে। জলদি খাবার দাও তুমি। হ্যাঁ, দাও 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 দাও। সাথে সাথে আসবে নাকি? যাও যাও যাও, তুমি যাও। এই যা, আমি এই ইটের খাঁচায় কংক্রিটে ডানা ঝাপটায় ইচ্ছের পাখি
শহর জীবন বোঝে না তো মন, সবটুকু মনে হয় ফাঁকি। এখানে স্বপ্ন ভাঙার কান্না কেউ শুনেও যেন শোনে না, তাই বুকে ব্যথা কালশিটে, চোখে শুধু জল ছবি আঁকি। সবটুকু মনে হয় ফাঁকি। বন্ধ মনের অন্ধকারে মুছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো। বন্ধ মনের অন্ধকারে মুছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো, জোনাকির আলো। কিরে, তুই কি এখনো ভয়ে আছিস? হ্যাঁ, ভয় তো একটু করেই। ফুপুদা শুরু করছে, সুরজের সাথে খালি বকাঝকা করে, গায়েও নাকি হাত তুলছে। হ্যাঁ, ফুপুর কিন্তু এই বিষয়টা বাড়াবাড়ি হচ্ছে। সুরজ কি বলে? সুরজ আর কি কইব, হাসতেছিল মার খেয়ে। মানে ও মার খেয়েও হাসে? গন্ডার তো, কেউ মার দিলেও হাসে। বুঝতে পেরেছি, ছোটবেলার স্বভাবটা এখনো আছে। আর জেরিন, তুই কাউরে পছন্দ করিস নাই? পছন্দ করি তো। তাই নাকি? তা কে সে? হ্যাঁ, কোন দেশে থাকে? এ দেশে থাকে নাকি? এই দেশে থাকে। ওর নাম জাহিদ। জাহিদ, সুন্দর নাম। কি করে? একটা বিল্ডার্স কোম্পানিতে সবেমাত্র জয়েন করেছে। ও, ভালো তো। হ্যাঁ, কিন্তু আমি না একটা জিনিস ভাবছি। কি? হ্যাঁ, বাড়ি থেকে আসার পর এখন পর্যন্ত ফুপি আর ভাইয়াকে নিয়ে জাহিদের বাসা যেতেই পারলাম না। ও মা, তাই? ওরা যাওয়ার জন্য রাজি হয়েছিল? হ্যাঁ, তারা দুজনেই রাজি ছিল। ইনফ্যাক্ট রেডি হয়ে বেরই হচ্ছিলাম, তখন ফুপু হঠাৎ করে অসুস্থ হয়ে গেল। তখন থেকে আজ পর্যন্ত আজ যাই কাল যাই বলে এরকম করে ঘোরাচ্ছে, যাচ্ছে না। তাহলে এক কাজ করছে, জাহিদের বাসায় নিয়ে আয়। তাই করতে হবে, ওকেই বাসায় নিয়ে আসবো, সবার সাথে পরিচয় করি। এটাই কর, আমরাও আসছি, একটু আসতে পাবি তুই। কিন্তু রুম্পা, আমার মনে হচ্ছে কি ভাইয়া আর ফুপি জাহিদকে পছন্দ করছে না। হইতে পারে, তারা তো খালি আবার কোটিপতি খুঁজে। তাই হয়তো, কারণ জাহিদ তো মধ্যবিত্ত ঘরের ছেলে। সঞ্জেরিন, তুই ফুপু আর ভাইয়ারা কুয়ে দিবি যে আমি আর সুরজ দুজনের ছাড়া থাকতে পারব না। এটা আমি অলরেডি বলে দিয়েছি, এখন যদি আবার বলতে হয় বলবো। বলিস। জাহিদ, বাবা সবটুকু খেয়ে নিবি, কিন্তু একটুও রাখবি না। ঠিক আছে মা, সব খেয়ে নেব। এই নতুন অফিসের লোকজন কেমন রে? ইনফ্যাক্ট দে আর সো ফ্রেন্ডলি, আমি তো কাজ করে খুবই মজা পাচ্ছি। বাহ, ভালো হলে ভালো। নে। আচ্ছা, ঠিক আছে। শিলা, কেমন আছেন? এই তো আছি। তুমি বসো না, বসো। না না আন্টি, আজ আমি বসতে আসিনি, একটা সুসংবাদ দিতে এসেছি আপনাদেরকে। সুসংবাদ? আচ্ছা মা, তাহলে তোমরা গল্প করো, আমি আসি। জাহিদ ভাই, খবরটা শুনে যাবা না? তুমি মাকে বলে যাও, আমি এসে শুনবো, কেমন? আমি জাস্ট 2 মিনিট সময়। আচ্ছা ঠিক আছে মা, কি বলবে তুমি বল। আন্টি, আঙ্কেল কোথায়? একটু আঙ্কেলকে ডাকবেন। আরে শিলা, তুমি কখন এলে মা? হ্যাঁ, এই তো আঙ্কেল মাত্রই এলাম, আপনাদেরকে আসলে একটা সুসংবাদ দেওয়ার জন্য এসেছি। আরে কি সুসংবাদ? আর সুসংবাদকে এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেয় নাকি? বসো তুমি, বসো বসো বসো। না না আঙ্কেল, আমি বুঝতে পারবো না, আমার আরো কয়েকজন আত্মীয়ের বাসায় যেতে হবে। আসলে আমি কানাডা চলে যাচ্ছি। কানাডা? 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 জি আঙ্কেল, আমার আরো আগে থেকেই প্ল্যান করা ছিল, কিন্তু আমি আসলে কিভাবে কি করব না করব বুঝে উঠতে পারছিলাম না। কানাডা চলে যাবি? হ্যাঁ জ্যোতি, চলে যাব।
আর কখনো দেশে আসবো কিনা আমি জানি না, তবে তোদের সবাইকে খুব মিস করবো রে। মা, তুমি কিছু মনে করো না, হয়তো কোনো কিছুতে দুঃখ পেয়েও থাকলেও পেতে পারো। শিলা, আমাদের উপরে কোনো রাগ, ক্ষোভ, অভিমান কোনো কিছু রেখো না। না না আঙ্কেল, কি বলছেন? আমার আপনাদের প্রতি বা কারোর প্রতি কোনো অভিযোগ নেই। আমি আমার করা ভুলের জন্য খুবই লজ্জিত, আমাকে ক্ষমা করে দিন। কি বলছো? তুমি অনেক ভালো মেয়ে শিলা, অনেক ভালো। আমাদের দুর্ভাগ্য যে তোমার মতো এত ভালো একটা মেয়েকে আমরা হারালাম, কিছু করার নেই। আপনারা সবাই ভালো থাকবেন। হ্যাঁ, বেস্ট অফ লাক। কিরে, তুই অফিসে যাবি না? হ্যাঁ যাবো, যাচ্ছি। একটা কথা শুনে যা। কথাটা কোনো রাগ থেকে বলছি না, এখানে কোনো ক্ষোভ নেই, কোনো অভিমান নেই, কোনো কিছুই না। আমি তোর সাথে কোনো ঝগড়াও আর করতে চাই না। আমি তোর বিয়ের ব্যাপারে আর কোনো দিন কোনো কথা বলবো না। তুই যাকে পছন্দ করিস, যাকে তোর ভালো মনে হয়, তাকে তুই বিয়ে করে নিয়ে আসবি। আমার আর কিছু বলার নেই, যা তুই যা। আচ্ছা ম্যাডাম, মুগ্ধ কি বাজারে গিয়েছে? হ্যাঁ, সে জোর করে বাজারে গেল, আমাকে বলল মা আমি যদি এখন বাজারে না যাই আমি ম্যাথে কি করে পাকা হব। পাকা তো হতেই হবে, পণ্ডিত বলে কথা। একদম। এসব তুমি একটা কাজ করো না, আজকে সারাটা দিন আমাদের সাথে সময় কাটাও। কেন ম্যাডাম? ফার্স্ট অফ অল, কথায় কথায় আমাকে ম্যাডাম বলবে না, আমার ম্যাডাম একদম পছন্দ না। ম্যাডাম বলবো না তো কি বলে ডাকবো? কি আর বলবে, আপু বলবে। ওকে আপু, আজ থেকে তাহলে আপু বলেই ডাকবো। একটা কথা কি জানো এসব, একটা মানুষের সাথে যদি তোমার আন্তরিকতাটা তৈরি না হয় তাহলে সেই মানুষটাকে দিয়ে তুমি কখনোই সঠিক কাজটা করাতে পারবে না। হ্যাঁ আপু, আপনি একদম ঠিক বলেছেন, এটা আমিও বিশ্বাস করি। দেখো এসব, তুমি মুগ্ধকে এতদিন সময় দিয়েছো, সেটা তোমার জবের পার্ট হিসেবে দিয়েছো, কেয়ার করেছো, সবই ঠিক আছে, বাট আমি চাই যে এখন থেকে তুমি মুগ্ধকে ফ্যামিলি মেম্বার হিসেবে টাইম দিবে। ওকে আপু, আপনার কথাটা শুনে একদম মনটা ভরে গেল। থ্যাংক ইউ সো মাচ মুগ্ধকে এত সুন্দর করে সময় দেওয়ার জন্য। ওয়েলকাম আপু। তোমার বাসার সবাই কেমন আছে? হ্যাঁ আপু, বাসার সবাই ভালো আছে। চা খাও না, ঠান্ডা হয়ে যাচ্ছে তো। এটা কোনো কাজ হলো রে গ্যাস? চাচা আমার এইরকম একটা ব্লাড দিল, সে তো বিক্রি করতে চায় না। আরে বিক্রি করতে চাই না তাতে কি হয়েছে? চাচাই যদি থাকতো তাহলে আমি তার আর একটা ঠাক দিতে পারতাম। সবাই এই শহর ছেড়ে চলে যেতেছে, এই শহর থেকে কি করবা? এই শহর ছাড়া আমি যাব না, পারলে তুই চলে যা। এই শহরে আমি অনেক পরিশ্রম দিছি, তার একটা ফল নিয়ে তারপরেই ছাড়ো। বুঝলি ভাই, তোমার একটা বুদ্ধি দেই, চলো আমরা এই শহর ছেড়ে চলে যাই। আমরা গ্রামে গিয়া দরকার হলে ক্ষেত খাবারের কাজ করি, এই শহরে আর থাকবো না। না রে, আমি যাব না, তুই যা। তুমি বুঝতেছো বন্ধু ভাই, এই শহরে বড় আজ যেমন কঠিন, পয়সা থাকাও আবার কঠিন। আমরা কি পরিচয় আছে তো? আমরা কি করি? আমরা রাজনীতি করি, সামসামি করি, দালালি করি, এটা কোনো পেশা হইলো তো? ল বাড়ি চলে। আমি বাড়িতে যাব না বললাম না? আমার মাথায় আগুন ধরা দিয়া চাচা চাচিরে নিয়ে বাসায় তালা দিয়া চলে গেছে, আর ওইদিকে বনসুর আশারে নিয়ে চলে গেছে। আর হালিম ভাই তো মরতে মরতে বাইচা গেছে, আর কি কিছু বুঝার বাকি থাকে কও? কি বুঝতে বাকি থাকে? হ্যাঁ, এই শহর আমগুল লেগে না রঞ্জু ভাই, তুমি অনেক শ্রম দিছো এই শহর, কি করছো? কি আছে? গ্রামে গিয়া 3 দিন পরে থাকলে পকেটে টাকা থাকে। কি আছে জানিস না? এই শহরে পাওয়ার আছে, পাওয়ার। পাওয়ার? এই পাওয়ার কোন কাজে লাগে? তোমার তো এই মুহূর্তে ওই মরে গেলে কেউ ছিল না। দরকার আছে এই শহরে থাকা? তুই তাহলে কি করছিস? সত্যিই যাবো না? হ্যাঁ, লস যাই, গ্রামে যাই। আবার যদি এই শহরে কোনোদিন আসি, টপ 10 সফল মানুষ হয়ে আমরা আবার। ঠিক আছে, তুই যেহেতু এত করে বলতেছিস, চল
সারা জীবন তো আমি আমার নিজের বুদ্ধিতেই চললাম, আজকে না হয় তোর বুদ্ধিতেই চলি, দেখি কি পাই। হ্যাঁ ভাই, চলো জায়গা, একদম মাটির মানুষ, মাটিতে মিশে যাবো, ইচ্ছা মতো ঘুরমু, থাকবো, খামু, গান গামু, একদম শান্তিময় জীবন। চল চলো। চল চল। আসতে Oh my god, বাজার করা অনেক টাফ, কিন্তু মজাও আছে। বাজার করার তোর কাছে টাফ লাগলো কেন বলতো? খারাপ লেগেছে কারণ ওখানে অনেক মানুষ আর অনেক ক্রাউড। আচ্ছা, সেটা তার জন্যই তো তার নাম বাজার। আর ভালো লেগেছে কেন সেটা বল। নানা ধরনের মানুষ দেখে, যে যার সামর্থ্য মতো বাজার করছে, ঠিক মেলার মতো। এইবার আসল কথায় আসলি, মেলা তোর অনেক পছন্দ, সেই কারণে বাজারটা তোর কাছে মেলার মতো লেগেছে, তাই তো? এক্স্যাক্টলি। বাবা, আমার মুখ না দেখে বাজার করে চলে এসেছে। শুধু বাজার না, প্রশ্নের পর প্রশ্ন করতেই আছে। তা মুগ্ধ, বাজারে গিয়ে কি কি কিনেছো? এখানে যা যা আছে সবই দাদুর পছন্দের খাবার। দাদু যখন খেতে বসবে তখন জানবে যে আমি এগুলো সব কিনেছি। তখন তো দাদুভাই অনেক খুশি হবে, আর দাদুভাই বলবে আমাদের মুগ্ধ সোনা এত বড় হয়ে গেল কবে। আচ্ছা এসে ম্যাডাম, আজকে একটা কাজ করবেন। আপনার আজকে আমাদের বাসায় দাওয়াত থাকলো, আপনার ম্যাডামের সাথে আপনি রান্না করবেন। এটা তুমি কি কথা বললে শাকির? ঈশা এবারই গেস্ট, ও কেন রান্না করে যাবে আমার সাথে? না না আপু, কোনো সমস্যা নেই, এতে আমি আরো খুশি হব। আমি ঠিক আসলে বুঝলাম। আসলে আমি এসেকে বলেছি আমাকে ম্যাডাম টাডাম না ডাকতে ডিরেক্ট আপু বলতে। অ্যাকচুয়ালি মানে তোমার আসলে এত পরিবর্তন দেখে আমি আসলে অভিভূত। দাদু ভাই কোথায়? দাদু ভাইকে আমি বলে আসি যে আজ আমি কত বড় কাজ করেছি। হ্যাঁ জলদি যাও, আর আমি একটা মাইক ভাড়া করে আনি, আর আমি মাইকে জোরে জোরে বলি আমাদের মুগ্ধ সোনা আজকে অনেক বাজার করে এনেছে। একদম খুশি হবি না? তখন ভালো লাগবে। যা 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 আস্তে। আচ্ছা তুমি একটু চা খাবে? চা নিয়ে আসবো? বন্ধ হয় না। বস, আসছি। কি ব্যাপার, কিছু বুঝতে পারো? আরে আমি তো দেখে তাজ্জব বনে গেলাম, দুই যমজ বোনের একই কাহিনী। কাহিনীটা খুব ইন্টারেস্টিং। তা তো আছেই, তাদের কাহিনীর কিন্তু এখনো সাসপেন্স চলছে। বুঝলাম না, বুঝাই বলো। দেখো, রুম্পা আর জেরিন দুইজনই কিন্তু প্রেম করে বিয়ে করতে চায়। রুম্পা বিয়ে করে ফেলেছে, আর জেরিন ম্যাডামও খুব শীঘ্রই বিয়ে করবে। দুইজনের জামাইয়ের চেহারা কিন্তু মাশাআল্লাহ সুন্দর, কিন্তু টাকা নাই, তাই তো? টাকা ছাড়া কি এখন মানুষের কোনো মূল্য আছে? তা নাই, তাই বলে কি তাদের ভালোবাসা পূর্ণতা পাবে না? তাদের দুইজনকে গ্রামে নিয়ে যাওয়ার যেভাবে প্ল্যান চলছে, তাদের ভাগ্যে কি ঘটে বোঝা মুশকিল। ছেলে দুইটা সুন্দরী মেয়ে দেখলো ঠিকই, কিন্তু পছন্দ করা যে তাদের জীবনের জন্য কাল হয়ে দাঁড়াইলো তা তারা বুঝতে পারে নাই। বাদ দাও, এখন তুমি কবে বিয়ে করবে সেটা বলো। আর বিয়া, জেরিনাপুর বিয়া হয়ে যাইতেছে, হোক, তারপর বিয়া করবো, সমস্যা নাই মিয়া, তুমি দাওয়াত পাইবা, তোমার ছেলেকে বিয়া করবো। তোমার কি মনে হয় ম্যাডাম আর শারাফাত ভাই এই সম্পর্ক মেনে নিবে? আমার মনে হয় না, তবে মেনে নেওয়া উচিত। তাদের জীবন সম্বন্ধে তারা ভালো সিদ্ধান্ত নিয়েছে। আমি দোয়া করি তারা সুস্থ থাকুক, ভালো থাকুক। তারপর দেখতেছি আমি এমন এক মেয়েকে বিয়ে করবো জেরিনা রুম্পাপুকে হার মানায় দিবে মিয়া, দেখো। তুমি আবার দেখো তোমার চাকরিটা যেন আবার ফেল না করে। আরে না, চাকরি যাবে না, চাকরি গেলে অন্য জায়গায় চাকরি নেবো, সমস্যা কি? ভয়, আমার কোনো ভয় নাই। এত কনফিডেন্স? অনেক কনফিডেন্স। গুড, এটা ভালো। তো আগামীকাল অফিসে আসবা? অফিস টাইম তো থাকবেই, অফিস টাইম না যে কি পারে মিয়া, অফিস তো থাকবেই। কালকে আমি নাও আসতে পারি, কালকে আমার একটু কাজ আছে। তোমার কেন, কাল কি কাজ তোমার? হ্যাঁ, আরে ভাই শোনেন, আমি আমার পরিবার সহ সকাল 11টার মধ্যে সাজ্জাদের বাড়িতে পৌঁছায় যাব। হ্যাঁ, সাজ্জাদ আমার পুরনো বন্ধু, হ্যাঁ পুরনো মানুষ, ও আমারে দেখলে একদম অস্থির হয়ে যাবে। আর বলো না, বাজারে গেলাম তখন হচ্ছে এক হাতে ব্যাগ ছিল, ইন দ্য মিন টাইম ফোন আসে, হঠাৎ করে টান লেগে গেছে। মামাই তো বুঝে লাইছে যে আমি তগ কথা কইতে গেছি। মামা আমারে নীরবে ধমক দিছে।
নীরব ধমক আবার কি? এটা তো গাজর। গাজর দেখো। গাজর না, আমার তো মনে হচ্ছে পেয়ারা। শিলার মতো একটা মেয়ে, এত ভালো একটা মেয়ে, শিক্ষিত একটা মেয়ে এই যুগে কোথায় পাবে? হ্যাঁ, কানাডায় যাচ্ছে পড়াশোনা করার জন্য। তোমরা দেখোনি আগে বড় বড় মানুষরা বৃক্ষরোপণ করত। এতই যদি সোজা না হইব তাহলে আমগো ভয়ে তুই পালাই বাড়িতেছিস কেন? সবটুকু মনে হয় ফাঁকি, বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো